আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ২০২৬ সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৫ পৃষ্ঠা ৮৯ এর ৫, ৬, ৭, ৯ অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে ৫ নং অঙ্কের সমাধান করি। ৫ নং অঙ্কে বলা আছে, নিচে সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। অর্থাৎ যেগুলোকে সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে সেগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এবং যেগুলো দশমিক ভগ্নাংশ দেওয়া আছে সেগুলোকে এইরকম সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার পরে লঘিষ্ঠ আকারে, অর্থাৎ সম্ভব যদি হয় তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা করে দেখাবো। চলো তাহলে আমরা ৫-এর ১ নম্বর অঙ্কে আছে ২৫/৩। ২৫/৩কে আমরা এখন দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। ৫-এর ১ নাম্বার ২৫/৩। এখন ২৫/৩কে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করব, এই হর কি করব, লবকে ভাগ করব। অর্থাৎ হর দ্বারা লবকে ভাগ করলেই এটা দশমিক ভগ্নাংশে রূপান্তর হবে। অর্থাৎ আমরা ২৫ দ্বারা যদি ৩কে ভাগ করি তাহলে দেখি ভাগফল কত হয়। ২৫/৩ আমাদের কিন্তু একবার জানা। আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগের নিয়ম হলো যদি একবার না যায় তাহলে শূন্যবার হলেও দিতে হবে। তাহলে যেহেতু একবার এনে ২৫/৩ আমাদের জানা, তাহলে শূন্যবার দিব। ২৫-এ ০ ০। এখন যদি ৩ থেকে ০ বাদ দিই তাহলে দেখা গেল ৩। এখন কি করব, যেহেতু আবার ২৫/৩ আমাদের যেতেছে না, সেহেতু আমরা একটা দশমিক নিয়ে একটা ০ দেব। এখন কত হলো ৩০। ২৫/৩০-এর মধ্যে এখন একবার যা, ২৫-একে ২৫। আমরা যদি বিয়োগ করি ১০ থেকে ৫ গেলে ৫ থাকে, আর এখানে ১ ৩, ৩ থেকে ৩ বাদ দিলে ০। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন কিন্তু এই যে দশমিক যে আছে ভাগফলে, এই দশমিকের কারণে কিন্তু একটা ০ আমরা অতিরিক্ত নিতে পারবো। এখন আর কিছু সমস্যা হবে না। যেহেতু দশমিকের কারণে একটা ০ নিলাম, তাহলে এখন কত হলো ৫০। এখন এই ২৫-৫০-এর মধ্যে কিন্তু দুইবার যায়, ২৫ দুগুণে ৫০। তাহলে আমরা উত্তর কত পেলাম, ০.১২। তাহলে এখানে লিখব ০.১২। আশা করি এই যে ৫-এর ১ নং অঙ্কের সমাধানটা করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন ৫-এর ২ নং অঙ্কের সমাধান করব। ৫-এর ২ নং অঙ্কে বলা আছে ৪/৩, অর্থাৎ ৪/৩কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা যদি ৪/৩কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করব, এই যে উপরের লব আছে এই লবকে হর দ্বারা ভাগ করলেই আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ হবে। চলো আমরা ৪ দ্বারা ৩কে ভাগ করি। আমরা যদি ৪ দিয়া ৩কে ভাগ করে দেখি ভাগফল কত হয়। ৪/৩-এর মধ্যে কিন্তু একবার যায় না, যেহেতু ৪-এর চেয়ে ৩ ছোটো। তাহলে আমরা ০ বার দেবো, ৪-এ ০ ০। ৩ থেকে ০ বাদ দিলে ৩ই থাকে। এখন কি করব, দশমিক দ্বারা একটা ০ আনবো, ৩০ হয়েছে। তাহলে ৭ বার যা, ৪-৭ কত ২৮। এখন ১০ থেকে যদি আমরা ৮ বাদ দিই তাকে ২, ৮ এনে হাতের ১ এনে নিয়ে আসলাম, ৩ এগুলো, ৩ থেকে ৩ বাদ দিলে ০। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন কি করব, উপরে যেহেতু দশমিক আছে সেহেতু দশমিকের কারণে একটা ০ আসবে, ২০। ৪ ২০-এর মধ্যে ৫ বার যায়, ৪×৫ = ২০। তাহলে আমরা উত্তর কত পেলাম, ০.৭৫। আমরা এখানে লিখব ০.৭৫। আশা করি সাধারণ ভগ্নাংশকে কীভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন ৫-এর ৩ নং যে অঙ্কটা আছে ০.৬, এই ০.৬কে কী করব, আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমরা এখন ৫-এর ৩ নং অঙ্কের সমাধান করব। ৫-এর ৩ নং অঙ্কে আছে ০.৬। ০.৬কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে এই যে দেখো দশমিক আছে, দশমিকের কারণে নিচে ১ আনবো, আর একটা সংখ্যার জন্য একটা ০ আনবো। আবার বলতেছি, দশমিকের জন্য হরের জায়গায় ১ আনবো, এবং দশমিকের পরে জয়টা সংখ্যা থাকবে ততটা ০ আনবো। আর দশমিকের পরে আছে একটা সংখ্যা, এর জন্য একটা ০ আনছে। আশা করি বুঝতে পারছো। আর দশমিক উঠে যায়, শুধু ৬ থাকবে। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। আশা করি বুঝতে পারছো কীভাবে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম।
এখন বলছে যে এগুলোকে প্রকাশ করার পরে সম্ভব হলে কি করতে বলছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। দেখো 6 এবং 10-এর মধ্যে কোনো একটা সংখ্যা দ্বারা অবশ্যই কাটাকাটি যা, কত দ্বারা? 2 দ্বারা। আমরা যদি 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে 3 বার যা, এবং 2 দ্বারা যদি 10কে ভাগ করি তাহলে 5 বার যা। তাহলে কত পাইলাম আমরা? 5/3। 0.6কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করিয়া কত পাইলাম? 5/3। আশা করি এই যে 3 নং অঙ্কের সমাধান করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে 0.25। 0.25। এই যে 0.25 আছে এটাকে আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে প্রথমে কি করব? এই যে দশমিক আছে, দশমিকের জন্য আমরা হরের জায়গায় 1 লিখব, এবং দশমিকের পরে এখানে আছে 2টা সংখ্যা, সুতরাং হরে আমরা কয়টা শূন্য দিব? 2টা শূন্য দিব। আবার বলি, দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে দশমিকের জন্য আমরা হর যে আছে, এই যে উপরে একটা লব নিচে একটা হর, এই হরে 1 আনবো। তারপর দশমিকের পরে আরও 2টা সংখ্যা, এর জন্য এই যে 1-এর সাথে আরও কী করলাম? 2টা শূন্য দিলাম। আশা করি বুঝতে পারছো। এখন কিন্তু এই দশমিক উঠে গেছে, শুধু থাকতেছে কত? 25। আর বাম পাশে যেই শূন্য আছে আমরা জানি বাম পাশে শূন্য কোনো দাম নাই। তাহলে এখন কত হলো? 100/25। এখন এই যে 100/25 পেলাম সেটাকে আমরা কি করব? লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আমরা যদি 25 দিয়ে 25-এর ভাগ করি তাহলে 1 বার যায়, 25-কে 25। 25 দিয়ে যদি আমরা 100-এর ভাগ করি তাহলে 4 বার যায়, 4-25-এ 100। তাহলে আমরা উত্তর কত পাইলাম? 4/1। আশা করি এই তোমরা এই যে 4 নং অঙ্কটা করলাম, এই 4 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 5-এর 5 নং অঙ্কের সমাধান করব। 5-এর 5 নংয়ে আছে 0.075। এখন দেখো আমরা কি করব, এই যে দশমিক আছে এই দশমিকের জন্য আমরা 1 নিব, এবং দশমিকের উপর কটা সংখ্যা? 3টা সংখ্যা, এর জন্য 3টা শূন্য নিব। তাহলে দশমিক উঠে গেলে থাকতেছে কত? 7×5=75। এদিকে কিন্তু দশমিক উঠে গেছে, আর বাম পাশে যে শূন্য, এই শূন্যের কোনো দাম নাই। এখন 1000/75। আমরা যদি 25 দেয়া 75-এ ভাগ করি তাহলে 3×25-এ 75। আমরা যদি 25 দিয়ে 1000-এ ভাগ করি তাহলে ভাগফল কত হয় আমরা সেটা জানি না। এর জন্য আমরা ডান পাশে 25 দিয়ে 1000-এ ভাগ করে দেখব ভাগফল কত হয়। আমরা 25 দিয়ে যদি 1000-এ ভাগ করি, 25 100-এর মধ্যে 4 বার যায়, 4×25-এ 100। এখন এই একটা শূন্য কেটে নামাইলাম, 25 শূন্যের মধ্যে 0 বার যা, 25 শূন্যে 0। তাহলে কত পাইলাম? 40। তাহলে এই যে 25 দিয়া 1000-এ ভাগ করলে কত হয়? 40। সুতরাং আমরা এখানে কত লিখব? 40। তাহলে উত্তর কত পাইলাম? 40/3। এই যে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, তাহলে কত ভগ্নাংশে প্রকাশ করে কত পেলাম? 40/3। আশা করি এই যে 5 নং অঙ্কের সমাধান সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে শনিবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস, এবং রবিবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনে তাপমাত্রার পার্থক্য কত? চলো তাহলে আমরা এই 6 নং অঙ্কের সমাধান করি। 6 নম্বর অঙ্ক, শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা 32.55 ডিগ্রি সেলসিয়াস। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এখন পার্থক্য আমরা জানি কি? বিয়োগ। তাহলে আমরা এখানে লিখব সুতরাং পার্থক্য। তো পার্থক্য আমরা কি করব? বিয়োগ করব, কারণ পার্থক্য মানে হচ্ছে বিয়োগ।
উপরে দেখো 5, নিচে 7, উপরে সংখ্যাটা যেহেতু ছোটো তাহলে মনে মনে এক ধরলে হবে 15, 15 থেকে 7 গেলে থাকে 8। এই যে 15 ধরছিলাম এক মনে মনে, এটা এনে 8-এর সাথে যোগ করবো 9, উপরে 5 আছে এখানে মনে মনে এক ধরলে 15 হবে, 15 থেকে 9 গেলে থাকে হতো 6, দশমিক দশমিক দিলাম। এই যে মনে মনে এক ধরছিলাম এটা 8-এর সাথে যোগ করবো 9, আর উপরে আছে 2, তাহলে 2-এর সাথে মনে মনে এক ধরলে হবে 12, 12 থেকে যদি আমরা 9 বাদ দিই থাকে কত 3। এই যে মনে মনে এক ধরছিলাম এটা 2-এর সাথে যোগ করবো 3, 3 থেকে 3 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তো এত ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সে ধরুন তো সে মানে সেলসিয়াস। তাহলে বলছিল শনিবার যে তাপমাত্রা এবং রবিবারের যে তাপমাত্রা, এই দুইটা তাপমাত্রা পার্থক্য হতো, তাহলে পার্থক্য পাইলাম আমরা 3.68 ডিগ্রি সেলসিয়াস। আশা করি এই যে আমি 6 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করবো। 7 নং অঙ্কে বলা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 7-এর 1 নাম্বার আছে কতগুলো 0.1 দিয়ে 3.5 হয়। কতগুলো, এখানে সংখ্যা কিন্তু দেওয়া নাই, সেহেতু আমরা মনে মনে সেটাকে ক ধরতে পারি, তাহলে এটার উত্তর বের হবে। চলো তাহলে আমরা এবং 7-এর 1 নং অঙ্কের সমাধান করি। আমরা 7-এর 1 নাম্বার অঙ্ক করব। তাহলে যেহেতু সংখ্যা দেওয়া নাই সেহেতু আমরা লিখতে পারি মনে করি ক সংখ্যক, ক সংখ্যক। অর্থাৎ কতগুলো সেগুলো আমরা জানা নাই, এর জন্য আমরা ক ধরলাম। তাহলে প্রশ্ন মতে বলছে ক গুণ 0.1 সমান 3.5। অর্থাৎ বলছে 0.1-এর সাথে একটা সংখ্যা গুণ করব, গুণ করার পরে 3.5 হবে। তাহলে যেহেতু আমরা ক ধরছি তাহলে এখন দেখি কতগুলো হয়। এই যে এখন দেখো একটা সমীকরণ, এখন সমান চিহ্নে এইদিকে যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা জানি সমান চিহ্নের ডান পাশে যদি নেওয়া যায় তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ চিহ্ন রূপান্তরিত হয় আর কি। তাহলে আমরা লিখতে পারি বা ক সমান 3.5 ভাগ 0.1, অর্থাৎ 3.5-এর 0.1 দ্বারা ভাগ করতে হবে। বা ক সমান, তাহলে এই যে 3.5 আছে 3.5-এর সাথে কত গুণ করলে এই দশমিকটা উঠে যায়। একটা কিন্তু নিয়ম আছে, নিয়মটা কি আমরা জানছিলাম, দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে এবং সেটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে দশমিক উঠে যায়। নিয়মটা তোমাদের মনে আছে আশা করি। বা তাহলে এটাও দশমিকের পরে একটা সংখ্যা, সুতরাং এটাকেও 10 দ্বারা গুণ করব। কি বলছিলাম যে দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে আর সেটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে দশমিক উঠে যাবে। আর দশমিকের পরে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে সেটাকে 100 দ্বারা গুণ করলে দশমিক উঠে যাবে। আশা করি বুঝতে পারছো, এটা হলো শর্ট টেকনিক। তাহলে আমরা লিখতে পারি বা ক সমান 3.5-এর সাথে যেহেতু 10 গুণ করলে দশমিক উঠে যাবে, শুধু থাকবে কত 35 ভাগ। তাহলে 0.1-এর সাথে যদি 10 গুণ করি তাহলে গুণ করলে গুণফল কত হবে 1 হবে। কেন? কারণ দশমিক উঠে গেলে শুধু 1 থাকতেছে। এখন দেখো এই 35-কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগ করলে কিন্তু শুধু 35-ই হবে। তাহলে প্রশ্নে ছিল কতগুলো, তাহলে কতগুলো আমরা কর মান পাইলাম 35, সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং 35টি 0.1 দ্বারা 3.5 হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে 7-এর 1 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7-এর 2 নং অঙ্কের সমাধান করবো। 7-এর 2 নং এ বলা আছে কতগুলো 0.01 দিয়ে 1.04 হয়। চলো তাহলে আমরা এখন 7-এর 2 নং অঙ্কের সমাধান করি। এখানে যেহেতু বলছে কতগুলো, তাহলে কতগুলো তো দেওয়া নাই, সুতরাং আমরা ধরবো মনে করি ক সংখ্যক। 7-এর 2 নং অঙ্কের সমাধান, মনে করি ক
ক সংখ্যক। তাহলে প্রশ্ন মতে ক গুণ 0.01 সমান 1.04। এখন সমান চিহ্ন এদিকে যেহেতু গুণ অবস্থায় আছে 0.01, আমরা যদি সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ চিহ্ন রূপান্তর করতে হবে। তাহলে লিখবো বা ক সমান 1.04 ভাগ 0.01। তো বা আমরা জানি দশমিকের পরে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে সেটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি সেটা তাহলে কি হয়, দশমিক উঠে যায়। তাহলে আমরা লিখব ক সমান 1.04 গুণ 100 ভাগ 0.01 গুণ 100। তাহলে আমরা বা লিখব বা ক সমান, তাহলে 1.04 সাথে 100 দ্বারা গুণ করলে দশমিক উঠে গেলে থাকবে কত, 104 ভাগ, আর 0.01 100 দ্বারা গুণ করলে দশমিক উঠে যায় শুধু থাকবে 1। তাহলে আমরা কত পাইতেছি, বা ক সমান 104কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হয়, 104 হয়। তাহলে আমরা উত্তর কত পেলাম, 104। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 104টি 0.01 দ্বারা 1.04 হবে। আশা করি এই 7-2 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7-3 নং অঙ্কের সমাধান করবো। 7-3 নংয়ে বলা আছে কতগুলো 0.001 দিয়ে 23.456 হয়। চলো তাহলে আমরা এখন 7-3 নং অঙ্কের সমাধান করি। 7-3 নাম্বার, তাহলে মনে করি ক সংখ্যক। তাহলে প্রশ্ন মতে ক গুণ 0.001 সমান 23.456। এখানে দেখো দশমিকের পরে 3টা সংখ্যা। আমরা জানি দশমিকের পরে একটা সংখ্যা থাকলে 10 দ্বারা গুণ করলে দশমিক উঠে যায়। দশমিকের পরে 2টা সংখ্যা থাকলে 100 দ্বারা গুণ করলে দশমিক উঠে যায়। দশমিকের পরে যদি 3টা সংখ্যা থাকে তাহলে 1000 দ্বারা যদি গুণ করি তাহলে দশমিক উঠে যাবে। তাহলে আমরা লিখব বা ক সমান 23.456 ভাগ 0.001। আমরা জানি সমান চিহ্নের এই পাশের সংখ্যা যদি ডান পাশে নিয়ে যাও, তো বাম পাশের সংখ্যা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে, গুণ চিহ্ন থাকলে ভাগ চিহ্নে রূপান্তরিত হবে। তাহলে এখন লিখবো বা ক সমান, আমরা কি করব, দশমিক তুলে ফেলবো। তাহলে দশমিক তুলতে গেলে কি করব, 23.456কে 1000 দ্বারা গুণ করব ভাগ, এবং 0.001কে 1000 দ্বারা গুণ করব। তাহলে লিখবো বা ক সমান, আমরা যদি 23.456কে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে দশমিক উঠে যায়, থাকবে কত, 23,456 ভাগ, এবং 0.01কে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে দশমিক উঠে যায়, শুধু থাকবে 1। তাহলে আমরা লিখব বা ক সমান 23,456কে 1 দ্বারা ভাগ করলে কিন্তু 23,456 হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা ক এর মান কত পাইলাম, 23,456। তাহলে আমরা লিখব সুতরাং 23,456টি 0.001 দ্বারা 23.456 হবে। আশা করি এই যে 7-3 অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার
পাশে থাকবা, লাইক ও কমেন্টস করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।